যুদ্ধবিরতির ঘোষণার মধ্যেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে ইরান ইসরায়েল সংঘাত। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, দেশটির উত্তর পশ্চিমাঞ্চলের গিলান প্রদেশে ইসরায়েলের চালানো বিমান হামলায় অন্তত 9 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 33 জন। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক আবাসিক ইউনিট ও আশেপাশের বসতবাড়ি, যা পরিস্থিতিকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। আঞ্চলিক গভর্নরের বরাতে তাসনিম জানিয়েছে, হামলায় হতাহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। 16 জন নারী ও শিশু হামলার শিকার হয়েছেন। আহতদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইরান ও ইসরায়েল একটি পূর্ণাঙ্গ ও ধাপে ধাপে কার্যকর হওয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তার ঘোষণা অনুযায়ী বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল 10টা থেকে যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হওয়ার কথা। এই হামলার খবর যুদ্ধবিরতির সময়সীমা ঘিরে নতুন করে প্রশ্ন তুলছে। যদিও এখনও স্পষ্ট নয় এই হামলা যুদ্ধবিরতির আগে ঘটেছে নাকি ঘোষণার পরেও ইসরায়েল অভিযান চালিয়ে যাচ্ছে, তবে এটি নিঃসন্দেহে যুদ্ধবিরতির বাস্তবায়ন ও বিশ্বাসযোগ্যতাকে হুমকির মুখে ফেলেছে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের ঘটনাগুলো যুদ্ধবিরতির শুরুর আগেই পারস্পরিক অবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে, যা ভবিষ্যতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। বিশেষত বেসামরিক প্রাণহানির ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকেও উদ্বিগ্ন করে তুলবে এবং এতে কূটনৈতিক চাপ বাড়তে পারে। ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত এই হামলার ব্যাপারে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, তবে অতীত অভিজ্ঞতা বলছে তারা যেসব অঞ্চল থেকে নিরাপত্তা হুমকির আশঙ্কা করে সেসব জায়গায় প্রতিরক্ষামূলক অভিযান চালানোর কৌশল অনেকটাই নিয়মিত। অন্যদিকে ইরান এই হামলাকে যুদ্ধবিরতির পরিপন্থী ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে তুলে ধরতে পারে। এই ঘটনার ফলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ কার্যকারিতা ও গ্রহণযোগ্যতা এখন একটি বড় প্রশ্নচিহ্নের মুখে। ট্রাম্পের মধ্যস্থতায় শান্তির যে ক্ষীণ আশার আলো জ্বলে উঠেছিল তা এই ঘটনার পর কতটা টিকে থাকবে তা নির্ভর করছে উভয় পক্ষের পরবর্তী পদক্ষেপের ওপর। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।